গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোতার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা তোমরা দেখো। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো যাতে সবাই দেখতে পারে। তো আমি এখন রান্নাঘরে গিয়ে রান্না করব, কারণ আমার মা গতকাল রাতে খুব অসুস্থ ছিল, তার জন্য সকালে কাজ করতে পারিনি। তো আমি এখন ঘুম থেকে উঠে রান্নাঘরে যাচ্ছি রান্না করার জন্য। তো সকাল সকাল দুটো গরম ভাত তরকারি করে মাকে খেতে দেবো, তার জন্য যাচ্ছি। তো দেখতে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর যাদের বাড়ি মাটির উনুন আছে তারা নিশ্চয়ই জানো এই বর্ষার সময় মাটির উনুন ধরানো কি কষ্টকর। তো আমি এখন মাটির উনুন ধরানোর চেষ্টা করছি। তো এই নারকেলের পাতা দিয়ে দিচ্ছি আর ঘুঁটে। তো আমি পারছিলাম না বলে আমার মা উনুনটা ধরানোর জন্য চেষ্টা করছে। এই যে পাতা দিয়ে তারপরে কাগজ দিয়ে ধরিয়ে দিচ্ছে, আর আমি সেই ফাঁকে চাল ধুতে চলে গেলাম। তো দেখো বন্ধুরা, আমার মা মাটির উনুন ধরিয়ে দিয়েছে, দিয়ে এখন চালের হাঁড়িটা বসিয়ে দিচ্ছে। তো আমি ভাতটা হয়ে গেছে তাই ফুলের পিঠে, এটা হচ্ছে কুমড়ো ফুলের পিঠে, নিবু পাকায় করে নিচ্ছি। এখন আমি লাটা মাছ ভেজে নেব, যেহেতু ছিপে বেঁধেছিল দুটো লাটা মাছ, তাই লাটা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এখন আমি সবজি বসাবো, সবজি রান্না করব। এই যে ডেঙ্গো শাক আলু রান্না করছি এখন, দেখতে পাচ্ছ। যেহেতু একটাই তরকারি হবে তার জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। বাড়িতে ব্যাপারী এসছে, তো ব্যাপারীরা ধান নিচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কষাই করা হয়ে গেছে, একটু ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলাম। আর এখন আমার তরকারি হয়ে গেছে। আর এদিকে ব্যাপারী এসছে, দুটো ব্যাপারী, ধান ব্যাপারী আর আমার বাবা এই গোলার মধ্যে উঠেছে। আমরা এটা গোলা বলি, যেখানে ধান রাখা হয়। তো দুটো ব্যাপারী এসে ধানগুলো মেপে নিচ্ছে, যেহেতু গরমের চাষ হয়েছিল, ধান বিক্রি করা হয়নি। আর গত বছরে বর্ষার ধান আছে, তো ধান বিক্রি করে দিচ্ছে, কারণ একটু টাকা পয়সার অসুবিধা আছে তার জন্য। গ্রামের দিকে কিন্তু এই ধান বিক্রি করে সংসার চালানো কি ছেলে মেয়ে পড়ানো, এটা কিন্তু খুব আছে, কারণ তাদের চাষের জমির ওপর নির্ভর করে বাঁচতে হয়। তো দেখতে পাচ্ছ এখানে অনেক বস্তা, এত বস্তা ধান বিক্রি করা হয়েছে। আরও এই গোয়াল ঘরের দিকে আছে বস্তা, এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব ধান আমাদের। তো এই ধানগুলো সব বিক্রি করে দেওয়া হলো। দেখতে পাচ্ছ এগুলো গরমের ধান। আর এই গোলার সামনে থেকে এই যে ধানগুলো বয়ে নিয়ে যাচ্ছে, এগুলো এর মধ্যে কিছুটা আছে গরমের ধান আর কিছুটা আছে গত বছরের বর্ষার ধান। তো আমার মা আর এই দুই কাকু তিনজন মিলে বস্তা তুলে দেওয়া হচ্ছিল, এই যে দেখতে পাচ্ছ।
তো দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠেছি আর এখন বিকেল হয়ে গেছে। আর আজ রথের দিন, আমার মা সাজগোজ করে রথে যাচ্ছে, রথের মেলায় যাচ্ছে। আমার বাবা বসে আছে এখানে, এই যে হাঁস চৌকি দিচ্ছে। দেখো বন্ধুরা, আমার মা তৈরি হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়লো। হ্যাঁ, এসো মা। চশমাটা খোলো তো। হ্যাঁ, এবার ভালো লাগাচ্ছে। পথ হারিয়ে ফেলেছে, বাড়ি খুঁজে পাচ্ছে না। তো দেখো বন্ধুরা, আমার মা গেছে রথে আর বাবা গিয়েছিল গরু আনতে। তো 3টে গরু এনেছে, এখন এই যে 2টো গরু আছে বিলে। তো একটা গরু পথ হারিয়ে ফেলেছিল, আবার ডেকে ডেকে বাড়িতে নিয়ে আসলাম। তো শেষমেশ ও বাড়িতে চলে এসছে, এই যে এখন খাচ্ছে ও কলা খোসা খাচ্ছে এখন। তো দেখো বন্ধুরা, আমার মা জেঠিমা মেলায় গিয়েছিল আর জেঠিমা আমাকে পাঁপড় দিচ্ছে। তা আগে একটা পাঁপড় খাওয়া হয়ে গেছে, আর একটা পাঁপড় দিল জেঠিমা, অরুণ বদি কাকু আমাকে পাঁপড় দিল, মিষ্টি দিল। তা থেকে আমি মিষ্টি খাবো না, তা জোর করে দিল। ভালো আছিস? হ্যাঁ। এই না, আমি যাবো না। পিঙ্কির সঙ্গে দেখা হলো মা। তো দেখো বন্ধুরা, আমার বাবা সন্ধ্যাবেলা গিয়েছিল রথ টানতে, তাই পাঁপড় এনেছে, জিলাপি এনেছে, আর এটা প্রসাদ, জগন্নাথের প্রসাদ মা এনেছে এটা, আর এটা বাবা এনেছে। তো দেখতে পাচ্ছ। তো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছে। আগামীকাল দুপুর 3টের সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।